আগে ডেল্টামিথিন দিয়ে কাজ করবেন। যদি ডেল্টামিথিনে কাজ হয়ে গেল তাহলে আর্গুগার্ড দেওয়ার দরকার নেই। যদি ডেল্টামিথিনও কাজ না হয় তাহলে অবশ্যই আর্গুগার্ড দিয়ে ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। তো বন্ধুরা, এমনিতে আমি সামনাসামনি এরকম ভিডিও করিনি কোনো দিন, আজকে প্রথম। তো এই ভিডিওটা আমি ভাবলাম যে এই ভিডিওটা আমার করা দরকার, কারণ এই যে আমার সমস্যাটা হয়েছে, কারণ আপনাদেরও এই সমস্যাটা হতে পারে। কারণ এই যে আমার পিছনে এই পুকুরটা দেখছেন, এই পুকুরটা আমাদের লিজ নেওয়া মোটামুটি 2 বছর হলো। 2 বছর হলো লিজ নেওয়া। কারণ এই পুকুরটা আমাদের আগে পূর্তি হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন শালুক ফুলের গাছ, পুরো পুকুর ভর্তি হয়েছিল শালুক ফুলে। তো এমনিতেই এই পুকুরে আমাদের সমস্যা বলতে আমাদের লার্নিয়া সমস্যা হয়েছে, যেটাকে হুক পোকা বলি আমরা, গ্রাম্য ভাষায় আমাদের হুক পোকা বলা হয়। আর ওটাকে অ্যাকচুয়ালি লার্নিয়া বলে, সুতোর মতো মাছের শরীরে পুরো গেঁথে যায় একদম, পুরো যখন ওটা টেনে বার করতে যায় তখন ওটা ছিঁড়ে যায়, কিন্তু বের হয়ে আসে না। আর ওটা এমনভাবে একদম পুরো গাছের শেকড়ের মতো ধরে থাকে আঁকড়ে, মাছের শরীরে একদম পুরো রক্ত ফক্ত যা আছে সব চুষে খেয়ে নেয়, আর মাছ পুরো শুকিয়ে যায়, মাথা বড়ো হয়ে যায়। তো আমাদের কাতল মাছের বলো, রুই মাছের বলো, এই পুকুরে প্রচুর হয়েছিল। কাতল মাছের এমন অবস্থা, দেখতে বিশ্রী লাগছিল, একদম জঘন্য। তো আমরা ভেবেছিলাম কাতল মাছটা বাঁচাতে পারবো না, কারণ আপনারা দেখেছেন এই পুকুরটা হয়তো অবশ্যই চিনতে পারবেন। এই পুকুরে আমাদের কয়েকদিন মোটামুটি মাছ ধুয়ে হলো কাতল মাছ এনে ছেড়েছিলাম। তো কাতলের এখন বর্তমান সাইজ মোটামুটি 8 টাকা কেজি এসছে। কামড়া ছেড়েছিলাম কাতল 25টা 26টা কেজি। আর রুই ছাড়া ছিল আমাদের মোটামুটি 100টা লাইনের। রুইয়ের বর্তমান সাইজ এখন 40টা 50টা কেজি এসছে। তো এই পুকুরে আমাদের লার্নিয়া সমস্যা হয়েছিল। তো আপনারা দেখবেন, কারণ দেখতে পাবেন যে এই যে লার্নিয়া, আমি দেখাচ্ছি আপনাদের ছবিতে। এই যে দেখতে পাচ্ছেন কাতল মাছের পুরো গায়ে একদম ভর্তি হয়ে আছে লার্নিয়া, একদম দেখেই কেমন বিশ্রী লাগছে। তো এই লার্নিয়ার সমস্যায় আমরা এর আগের বছরও হয়েছিল আমাদের। তো এর আগের বারে আমরা ডেল্টামিথিন দিয়েছিলাম, ডেল্টামিথিন দিয়ে আমাদের কাজ হয়ে গেছিলো। আর সামনেবারে 2বার করে হয়েছিল, প্রথম কাটে হয়েছিল, পরের কাটও হয়েছিল আমাদের। 2বারে ডেল্টামিথিন দিয়ে আমাদের কাজ হয়ে যায়। কিন্তু এবারে যখন আমরা ডেল্টামিথিন করি, প্রথমে করেছিলাম সিঙ্গেল নর্মাল ডোসে, তো আমাদের কাজ হয়নি। তারপরে আমরা কী করলাম, ভাবলাম যে তাহলে যেহেতু সিঙ্গেল ডোজ করলাম তাহলে ডবল ডোজ করে দিই। আবার 4-5 দিন পর আবার ডবল ডোজ করলাম, ডবল ডোজও কাজ হয়নি। তাও ছিলই, হালকা হয়তো 30% কমেছিল, 70% ছিলই। তখন আমাদের যে টেকনিশিয়ান আছে ট্রাইকন আইএনসির, এই প্রকাশ দা, তাকে ফোন করে বললাম যে প্রকাশ এই সমস্যা। তো প্রকাশ দা আমাদেরকে বললো যে আপনি এক কাজ করেন, যে আমাদের যে এআরএস বায়োটেকের আছে একটা, আর্গুগার্ড। তো এই আর্গুগার্ডটা দাও। আমি বললাম যে এটা তো উকুনের ওষুধ, কারণ এর আর্গুগার্ড আমরা উকুনের ওষুধ হিসেবে চিনি, কারণ আমরা তো জানি না যে লার্নিয়া এটা। তো বললো যে এটা দাও, এটা খুব ভালো কাজ, কারণ বেশ কয়েকটা চাষির পুকুরে এরকম হয়েছিল সমস্যা, এটা দিয়ে ভালো কাজ হচ্ছে। এবার আমরা প্রথমে বিশ্বাস করিনি, তারপরে আমাদেরকে বললো যে তুমি দাও, না হলে আমি গ্যারেন্টি নিচ্ছি। এবার এটাতে দিই আমরা, প্রথমে বললো যে ডেল্টামিথিন করো, ডেল্টামিথিন দাও হালকা ডোজ, যেভাবে দাও মোটামুটি বিঘায় 30 ml করে। তারপরে তারপর ডেল্টামিথিন দেওয়া 1-2 দিন পরে দিলাম আর্গুগার্ড। তো আর্গুগার্ড দেওয়ার মোটামুটি 15-16 দিন হয়ে গেল। 15-16 দিন পর কালকে জাল করেছিলাম। তো পুকুরে একদম দেখলাম কাতল মাছের গায়ে কোনো স্পট নেই, পুরো একদম ক্লিন হয়ে আছে, কোনো স্পট নাই, যা ছিল মাছের গায়ে সব একদম পুরো পরিষ্কার। তো আমাদের দেখে খুব ভালো লাগলো। তো তাই আমি মনে ভাবলাম যে এই আর্গুগার্ড নিয়ে একটা ভিডিও করা উচিত। কারণ আপনাদের যে সকল চাষি বন্ধুরা আছে আমার, আমাকে পার্সোনালি মেসেজ করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে, ফোন করে, দাদা আমার এই সমস্যা, উকুনের ওষুধ, উকুন হয়েছে, কী ওষুধ দিব, উকুন যাচ্ছে না। তো আমি বলবো যে আর্গুগার্ড খুবই ভালো ওষুধ, কারণ উকুনের জন্য তো দুর্দান্ত রেজাল্ট। এবার এই যে লার্নিয়ার জন্য যে এত ভালো কাজ, আমি এই পুকুরে কাজ করলাম, পুকুরে দিয়েছি বলেই আমি বুঝতে পারছি যে কীরকম ভালো জিনিস। তো অবশ্যই আপনাদের যদি ওই লার্নিয়ার সমস্যা হয় বা হুক পোকার সমস্যা হয়, অবশ্যই ট্রাই করতে পারেন। আর এই পুকুরে আমাদের লার্নিয়া হওয়ার কারণ হচ্ছে কি, এই যে শালুক ফুল, কারণ যেহেতু এই পুকুরটা পূর্তি হয়েছিল, জঙ্গল হয়েছিল, এই পুকুরে একটু হবে সমস্যা, কারণ এই পুকুরে একটু জঙ্গল আছে, তার জন্যই লার্নিয়াটা হয়। তো এবার আমাদের আরও চাষির পুকুর হয়েছিল, আমরা তাদের পুকুরও সেম ট্রিটমেন্ট করাইছি, ডেল্টামিথিন দিয়ে 1 দিন পরে আর্গুগার্ড করাইছি, তারাও একদম সেম বলছে না খুব দুর্দান্ত কাজ, বাজারে বাম্পার চলবে। তো তার জন্যে আমরা ভাবলাম যে একটা ভিডিও করি। তো আপনারা হয়তো মনে করতে পারেন যে এটা আমি কোম্পানির প্রমোশনের জন্য করছি, কিন্তু এটা কোম্পানির প্রমোশনের জন্য না। তো যে সকল চাষিরা আমাকে প্রতিনিয়ত ফলো করে, আমাকে ফোন করে, আমাকে ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে দাদা আমাদের সাজেশন দাও, আমার উকুনের সমস্যা হয়েছে, আমার লার্নিয়ার সমস্যা হয়েছে, এই ভিডিওটা তাদের জন্য। এবার আপনাদের যদি মনে হয় যে এটা আমি কোম্পানির প্রমোশন করছি, কিন্তু এটা কোনো প্রমোশন না, কারণ আমি চাইছি যে আমার যে সকল চাষি বন্ধুরা আমার কাছে সাজেশন নেয়, আমাকে ফলো করে, তাদের জন্য এই ভিডিওটা করা। তো আমি বলবো যে আপনারা ট্রাই করতে পারেন, খুব ভালো জিনিস। যদি আপনাদের এই সমস্যাটা হয়, আগে ডেল্টামিথিন দিয়ে কাজ করবেন। যদি ডেল্টামিথিনে কাজ হয়ে গেল তাহলে আর্গুগার্ড দেওয়ার দরকার নেই। যদি ডেল্টামিথিনও কাজ না হয় তাহলে অবশ্যই আর্গুগার্ড দিয়ে ট্রাই করতে পারেন, খুব ভালো জিনিস। কারণ আমি এটাতে কাজ করার পরেই আমি বুঝতে পারলাম যে এত ভালো কাজ। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।